আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কাবাব। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খুব মজাদার চিংড়ি মাছের কাবাব তৈরি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে পাটায় বেটে চিংড়ি মাছের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ কাঁচা মরিচ, হাফ টেবিল চামচ ধনে পাতা, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। এখন হাতের মধ্যে পরিমাণ মতো মাছের পেস্ট নিয়ে নিব। একে গোল কাবাবের মতো করে শেপ দিয়ে দিব। এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দিব। একইভাবে বেশ কিছু কাবাব আমি তৈরি করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এক পাশ 3 থেকে 4 মিনিট ভেজে নিব, তারপর উল্টে দিব। আর এখানে অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে থাকবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপর অংশটা বেশি লালচে হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তাই মিডিয়াম হিটে ভাজতে হবে আর একটু পর পর এপাশ ওপাশে উল্টে দিতে হবে, যাতে সব দিক থেকে ভালো মতো কাবাবটা ভাজা হয়ে যায়। দুই পাশে যখন এরকম লালচে বাদামি কালার চলে আসবে, তখন আমি সবগুলো কাবাব নামিয়ে নিব এবং একইভাবে বাকি কাবাবগুলোকেও ভাজতে দিয়ে দিব। এই কাবাবগুলোকেও একইভাবে লালচে কালার চলে আসলে নামিয়ে নিব। এই তো আমার চিংড়ি মাছের কাবাব তৈরি হয়ে গিয়েছে। এই কাবাবটি খেতে খুবই মজাদার হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।